হেফাজতে ইসলাম সরকারের কাঁধে বন্দুক রেখে নিজেদের ধর্মীয় উগ্রতা ও অশুভ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন হিজবুত তৌহিদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মাহমুদ সেলিম। তারা চেয়েছে সরকারের কাঁধে বন্দুক রেখে তাদের কওমের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করতে। গতকাল চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রী সফরকালে হেফাজত ইসলাম ৯ দফা দাবি পেশ করেন। ওই দাবিপত্রে ৬ নম্বর দফায় হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। হিজবুত তৌহিদের ইমাম হোসাইন মাহমুদ সেলিম এই দাবিকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করেছেন। আমি হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে এই হেফাজত ইসলামের হিজবুত তৌহিদ আন্দোলনকে নিষিদ্ধ করা তাদের যে দাবি তারা তুলেছে, এই দাবি সম্পূর্ণ আমরা প্রত্যাখ্যান করছি এবং এটিকে চরম অগণতান্ত্রিক দাবি বলে অভিহিত করেছেন। তাদের এই দাবি সম্পূর্ণ উগ্রতার পরিচায়ক, বেআইনি, অমানবিক, অসাংবিধানিক, সংবিধানের যে ৩৮-৩৯ অনুচ্ছেদ মোতাবেক আমাদের বাকস্বাধীনতা পরিপন্থী। তার বক্তব্য, একটি স্বাধীন দেশের নাগরিক ও সংগঠন হিসেবে দেশের আইন মেনে শান্তিপূর্ণভাবে আদর্শিক কার্যক্রম পরিচালনার অধিকার তাদের রয়েছে। তাই কোনো পক্ষের দাবি বা চাপের ভিত্তিতে হিজবুত তৌহিদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তিনি মেনে নিতে নারাজ। সংবিধানের ৩৮ এবং ৩৯ অনুচ্ছেদ মোতাবেক প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে আইনসম্মত উপায়ে কথা বলার, বাকস্বাধীনতার, ধর্ম পালন করার, সংগঠন করার। আমরা মনে করি এই ধরনের দাবি আমাদের সেই মানবাধিকার এবং বাকস্বাধীনতার এই অধিকারকে ক্ষুণ্ণ করবে। হোসাইন মাহমুদ সেলিমের অভিযোগ, দীর্ঘদিন ধরে কওমি ও হেফাজতের কিছু নেতৃবৃন্দ হিজবুত তৌহিদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল, অপপ্রচার ও নানা ধরনের গুজব ছড়িয়ে যাচ্ছে এবং তারা গত কয়েক মাস থেকে সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, হাটে বাজারে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে হিজবুত তৌহিদ আন্দোলনের সদস্যদের জানমালের জন্য হুমকি সৃষ্টি করছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, উস্কানি দিচ্ছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের মাধ্যমে হিজবুত তৌহিদের বিরুদ্ধে জনমত তৈরির পাশাপাশি দেশের সামগ্রিক শান্তি শৃঙ্খলাকেও ঝুঁকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, হেফাজতে ইসলাম মূলত সরকারের কাঁধে বন্দুক রেখে নিজেদের ধর্মীয় উগ্রতা ও অশুভ এজেন্ডা হাসিল করতে চাইছে। তারা চেয়েছে সরকারের কাঁধে বন্দুক রেখে নিজেদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার জন্য, স্বার্থ উদ্ধার করার জন্য সরকারের নিকট থেকে বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছেন এবং সরকারে অংশগ্রহণ করে তাদের নিজস্ব কওমের স্বার্থ রক্ষার জন্য তারা চেষ্টা করেছেন। তবে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের গণতান্ত্রিক সরকার তাদের এই অপতৎপরতা সফল হতে দেবে না বলেই তিনি দৃঢ়ভাবেই বিশ্বাস করেন। এখন প্রশ্ন হলো, কোনো সংগঠনের আদর্শ বা কর্মকাণ্ড নিয়ে আপত্তি থাকলেই কি তাকে নিষিদ্ধ করার দাবি তোলা যৌক্তিক, নাকি অভিযোগ থাকলে তার যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত? হিজবুত তৌহিদের ইমামের বক্তব্য অনুযায়ী দেশের আইন ভঙ্গ করলে আইন তার নিজস্ব গতিতে ব্যবস্থা নেবে, কিন্তু আইন মেনে শান্তিপূর্ণভাবে মতাদর্শিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রতিটি নাগরিক ও সংগঠনের সমান অধিকার থাকা উচিত।